3 ম্যাচের সিরিজ আমরা হেরেছি আমেরিকার কাছে, সেখানে প্রথম 2টা ম্যাচে আমরা রান ডিফেন্ড করতে পারিনি, চেজ করতে পারিনি। পরের ম্যাচটাতে আমরা কনভিন্সিংলি জিতেছি এবং আউটস্ট্যান্ডিং একটা ওপেনিং পার্টনারশিপ আমরা দেখেছি। মুস্তাফিজুর রহমান 6 উইকেট পেয়েছেন। এরপরও আলোচনা আসলে করার অনেক কিছুই আছে, কিছু জায়গায় ফাইন টিউনিং এর দরকার ছিল, সেগুলো কতটুকু হলো মনে করেন? তার আগে একটু বলবো, ইউএসএ 4 জন প্লেয়ারকে তারা ড্রপ করেছে, আগের 2 ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তাদেরকেও ড্রপ করেছে, হুইচ ইজ ভেরি আসলে কি বলবো অকওয়ার্ড ফর আস, যে আসলে এটা এক ধরনের হিউমিলিয়েশন। 2টো ম্যাচে তো আমরা হেরেছি, তার সঙ্গে এরকম একটা সিচুয়েশন। তবে বাংলাদেশ যে কাজের কাজটা ঠিক করেছে, 10 উইকেটের ম্যাচটা জিতে নিয়েছে, যেটাই আসলে স্বাভাবিক সহজাত। ইউএসএর সাথে যখন বাংলাদেশ খেলবে এরকম টোটাল ডমিনেশন করে জেতা উচিত। প্রথম 2 ম্যাচে সেটা হয়নি, ভুল ব্যাপারগুলো ঠিক করেছে। আপনি যেটা বললেন, ওপেনিং প্লেয়ার একটা কার্যকরী ভূমিকা রেখেছে। তানজিদ তামিম, he has been impressive definitely. তার সঙ্গী কে হবেন সে অর্থে তানজিদ তামিম গত 1 বছর ধরেই তিনি অন এন্ড অফ পারফর্ম করে যাচ্ছেন। লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি 50 ওভার ওয়ার্ল্ড কাপে তিনি আসলে সেভাবে করে নিজের জাত চেনাতে পারেননি, বাট এরপর থেকে তার একটা চেঞ্জ আমরা দেখছি। লাস্ট জিম্বাবুয়ে সিরিজেও তিনি অসাধারণ খেলেছেন। তার সঙ্গী কে হবেন? বাংলাদেশের ওপেনিংয়ে সবসময় একটা আগের তামিম যখন ছিলেন, তামিম সিনিয়র যখন ছিলেন, তখন একটা কোয়েশ্চেন ছিল তার সঙ্গী কে হবেন। তামিমের সঙ্গী নিয়ে অনেক কাটাছেড়া হয়েছে। তামিম জুনিয়রের ক্ষেত্রে একই পরিণতি হচ্ছে কিন্তু আসলে। তানজিদ তামিম যে ধরনের ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করছেন সেটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে, এবং তানজিদ তামিমের সঙ্গী কে লিটন দাস না সৌম্য সরকার, এই প্রশ্নটা যখন আমরা করছি সেটা তানজিদ তামিমের জন্য যেরকম মানে একটা ক্রেডিটের বিষয়, সৌম্য সরকার লিটন দাসের জন্য সেটা কিন্তু ডিসক্রেডিট। তারা অনেক সিনিয়র ক্যাম্পেনার, 2015 সালের বিশ্বকাপেও খেলেছেন সৌম্য সরকার, বা ওই সময়তেই খেলছেন, মানে তাদের ক্যারিয়ারটাও কিন্তু 10 বছর হয়ে গেছে। এরপরও তারা যখন জায়গাটা পাকা করতে পারেনি, সেটা তাদের জন্য ডিসক্রেডিট। এখনকার সিচুয়েশনে মনে হচ্ছে হ্যাঁ, তানজিদ তামিমের সাথে সৌম্য সরকারই ওপেন করবেন। আমরা যদি গেল কয়েকটা বছর দেখি, 100+ জুটি আমরা খুব কম দেখেছি। সৌম্য এবং তানজিদ তামিমের বাংলাদেশের ইতিহাসে মনে 4টা 100+ জুটি আছে, তার মধ্যে 2টাই এই দুজনের। এবং সৌম্যকে শেষ 3টা ম্যাচে খেলানো হয়েছে। সৌম্যকে হাতুড়ু সিংয়ে কতটা পছন্দ করেন সেটা আমরা জানি, এবং তিনি পারফর্ম করছেন। ইনজুরি ছিল, ইনজুরি থেকে ফিরে এসে পারফর্ম করেছেন। আমার কাছে মনে হয় তার জায়গাটা তিনি লক করে ফেলেছেন। অ্যাবসলিউটলি। তানজিদ তামিম এবং তার সঙ্গে কে হবেন সেটা নিশ্চয়ই সময় বলে দেবে। এবার একটু আমরা স্পিন নিয়ে কথা বলতে চাই। আসলে সাকিব আল হাসান তো ডেফিনেটলি অটো চয়েস টিমের জন্য, তিনি থাকছেনই। বাহাতি স্পিনার হিসেবে তানভীর ইসলামকে ইনক্লুড করেছে। ডানহাতি স্পিনিং অপশন রিশাদ হোসেন লেগ স্পিন করছেন, শেখ মেহেদী আছেন। মেহেদী মিরাজের অভাবের কথা আমরা আগের এপিসোডেও বলেছি। ওভারঅল স্পিন কম্বিনেশনটা আপনি কেমন দেখছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পর এসে? এখন সবাই আসলে বলাবলি করছে যে 2জন স্পিনার খেলবে। এখন ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকা খেলা, যেখানে স্পিনাররা বেশ সহায়তা পেয়ে থাকেন, সাকিব নিশ্চিতভাবেই খেলছেন। যদি আপনি একজন স্পিনার খেলার, সেক্ষেত্রে রিশাদকেই আমি এগিয়ে রাখবো, কারণ তিনি লেগ স্পিনিং অপশন এবং টি-20তে লেগ স্পিনারদের ভূমিকা অনেক বেশি পারফর্ম করেছেন। গেল ম্যাচটাতে মাত্র 7 রান দিয়েছিলেন, এর আগের ম্যাচগুলোতে উইকেট পেয়েছেন, এবং বিগ হিটিং করার ক্ষমতা তার আছে। সে কারণে আমি হয়তো শেখ মাহাদির চেয়ে রিশাদকে এগিয়ে রাখবো। তবে আমি অবাক হব না যদি একই সাথে 2জনই খেলেন। আচ্ছা, ডেফিনেটলি শেখ মেহেদী আসলে তার ব্যাট হাতেও রোলটা অনেক ইম্পর্টেন্ট। রিশাদ হোসেনকেও আমরা একটা ম্যাচে জিম্বাবুয়ের সিরিজে দেখেছিলাম যে তিনি ভালো ব্যাট করতে পারেন। লাস্ট যে ম্যাচটা হেরেছিল সেখানে রিশাদ হোসেন ক্রিজে থাকলে হয়তো বাংলাদেশ সেই ম্যাচটা হারতো না, 6 রানে যে ম্যাচটা হারলো সেকেন্ড ম্যাচ। ব্যাটিংটাও ইম্পর্টেন্ট ইকুয়ালি এই ক্ষেত্রে। তানভীর ইসলামের চেয়ে ডেফিনেটলি তারা 2জন ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে থাকবেন, সঙ্গে সাকিবের অলরাউন্ড পারফরমেন্স থাকছে নিশ্চয়ই, নিশ্চিতভাবে। এবং এই 2টা জায়গায় আসলে বাংলাদেশ ফাইন টিউনিং করার চেষ্টা করছে। তাসকিন ফিরলে হয়তো তাসকিন, মুস্তাফিজ, শরীফুলি আসলে অটোমেটিক চয়েস হবেন। এখন তানজিম সাকিব সুযোগ পাচ্ছেন, সেটা কাজে লাগাতে হবে। 2টা প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। আমেরিকার এগেনস্টে আমরা প্রস্তুতি ম্যাচ খেলবো, এবং এরপরে কিন্তু আমরা ভারতের বিপক্ষে 1 জুন প্রস্তুতি ম্যাচ খেলবো। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনার ওই 1 জুনের ম্যাচের মধ্যে আপনাকে সেরা একাদশটা সাজিয়ে ফেলতে হবে, এর কোনো বিকল্প নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.